এটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ইনভ্যালিড চেঞ্জিং ক্যারেক্টার। এইটার আন্ডারের যে বসগুলো, এটা এটা পরবর্তীতে আরও আসবে, এইভাবে যাবে। ওকে, কিন্তু এই হারামজাদা ঢুকছে মিডিলে, এটাই হচ্ছে আপনাদের ইনভ্যালিড। না, জাস্ট একটু অ্যানালাইসিস টেকনিক্যাল এগুলো ফলো করলেই হয়ে যায়। ওকে, এখন আপনার কাছে এই জায়গাটুকু খুব সহজ মনে হচ্ছে আমি বুঝিয়ে দেওয়ার পরে। ওকে, আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকের আলোচনার বিষয় ইনভ্যালিড চোখ অ্যান্ড ভ্যালিড চোখ। কোন জায়গা থেকে কোন চোখগুলো নিলে ভ্যালিড হয়, কোনগুলো ইনভ্যালিড হয়। অ্যান্ড বস, আমরা সঠিক লেভেল থেকে বস ড্র করতে পারি না, আমরা আজকে সঠিক লেভেল থেকে বস ড্র করা শিখব। আমরা আজকে এগুলো শিখব। সো চলুন শুরু করি ভিডিওটা। তাহলে আপনারা যদি দেখতে পাচ্ছেন তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে হালকা। সো এখানে আমরা বলতে পারি যদি এই লেভেলটা ব্রেকআউট দেয় তাহলে এটা একটা বস হবে। সো আমরা এখানে একটা লেভেল ড্র করে রাখতে পারি, জানি না কোন টাইমে ব্রেকআউট দেবে। আচ্ছা, ওইখানে না, এইখানে হবে। হ্যাঁ, বস। ওকে, তোমরা মার্কেটটা চালাই। ওকে, তাহলে আমাদের এই বসটা কিন্তু একটা ভ্যালিড বস। ওকে ফাইন, আমরা আরও দেখতে চাই। আচ্ছা, ওকে, এখন যদি আমাদের এই যে এই লেভেলটা ব্রেকআউট দেয়, সরি, এখন যদি এই লেভেলটা ব্রেকআউট দেয় তাহলে এখানে আমাদের আরেকটা বস তৈরি হবে। ওকে, এই লেভেলটা যদি ব্রেকআউট দেয়। ওকে, সো দেখতে পাচ্ছেন যে লেভেলটা অল্প একটু ব্রেকআউট দিয়েছে। সো আমাদের এটা বস ধরতে হবে, বাট আমাদেরকে আরও দেখতে হবে। ওকে, আমাদের আরেকটা বস পেয়ে গেছি আমরা, আমাদের এই একটা বস। ওকে, এটা একটা বস, এগুলো এগুলো বস ভাই, ড্র এভাবেই করতে হবে, এটাই নিয়ম। অনেকেই এই বসগুলো ড্র করতে পারে না, আইডেন্টিফাই করতে পারে না, বিগ প্রবলেম তাদের, বুঝছেন। বস ড্র করা শিখেন, বসগুলো কোত্থেকে ড্র করে এগুলো শিখেন, ভ্যালিড ইনভ্যালিড এগুলো শিখেন, তাইলে মার্কেট অ্যানালাইসিস করে একটা মজা পাবেন, তৃপ্তি পাবেন। ওকে, কারণ এটা তো একটা বলা যায় যে জ্যামিতি ম্যাথের মতো। পুরা ট্রেডিং চার্ট অ্যানালাইসিসটাই হলো জ্যামিতি ম্যাথের মতো। যে যেভাবে ম্যাথ সমাধান করতে পারে, আমার ম্যাথ সমাধানের সিস্টেম আলাদা, আপনাদের সমাধানের সিস্টেম আলাদা হইতে পারে। আমি আমার মতো সূত্র খাটায় ম্যাথ সমাধান করি, দিস ইজ জ্যামিতি ম্যাথ। ওকে, তো চলুন আমরা নেক্সট একটা বস ড্র করতে চাই। সো আপনারা যদি দেখেন তাহলে এই একটা বস হয়েছে। এখন আমাদের আমরা বলতে পারি এই একটা লেভেল। সো এই লেভেল যদি ব্রেকআউট দেয় তাহলে আমাদের নেক্সট আরেকটা বস তৈরি হবে। ওকে, সো এটা আমাদের একটা বস তৈরি হয়ে গেছে। বাট আমরা যদি দেখি তাহলে হ্যাঁ ফাইন, অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা এখানে আরেকটা লেভেল ড্র করব, এই লেভেল থেকে, আমাদের এই ক্যান্ডেল থেকে, এই ক্যান্ডেল থেকে একটা লেভেল ড্র করলাম। যদি মার্কেটটা, এই মার্কেটটা যদি এখন একটু রিটেস্ট নিয়ে এই লেভেলকে ব্রেকআউট করে তাহলে আমাদের এই একটা বস হবে। ওকে, বাট এখানে কোনো বস হইল না, মার্কেটটা ইরর হয়ে গেল, আমাদের আরেকটু দেখতে হবে। আচ্ছা, মার্কেটটা ইরর হয়ে গেল, এখানে আর বস হইল না, আমাদের আরেকটু দেখতে হবে। ওকে, দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মার্কেট এখানে আর বস নেই, এখানে আমার বস ড্র করার আর কোনো জায়গা নেই, পুরা এই জায়গাটা ইরর হয়ে গেল। এখন যে বস বস করে নাম ছিল এটা ইরর হয়ে গেল, এবং এটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে, এটা আমাদের ডিলিট করে দিতে হবে, এখানে কোনো বস নেই। বাট এখানে যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জিং ক্যারেক্টার। ওকে, আমরা যেটাকে সংক্ষেপে চোখ বলি, চোখ, চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, সো চোখটা কোথায় হয়েছে আপনারা একটু গেস করেন তো, চোখের ড্রটা ভ্যালিড ড্র কোথায় হবে আমার একটু আপনারা বলেন দেখি, নিজে নিজে আইডিয়া করেন। এটা তো আর লাইভ না যে বলতে পারবেন, নিজে নিজে আইডিয়া করেন চোখটা, চোখের লেভেলটা কোথা থেকে ড্র হইতে পারে। একদম রাইট, ঠিক জায়গায় ধরেছেন আপনারা, যে এই লেভেলটা হবে আমাদের চোখ, ঠিক এই লেভেলটা। ওকে, এটা হচ্ছে চোখ আমাদের। সো আমি এটা একটু চেঞ্জ করে দিই, নাহলে বকা দিবে। CHOCH,
চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের চোখ। এখন এই যে এটা হচ্ছে ডাউনের বস ছিল, এখন আপের যে বস হবে এই চোখের পর থেকে শুরু হবে। ওকে, তাইলে এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড শিফটিং, এটা হচ্ছে আমাদের ভ্যালিড চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটের। ওকে, সো চলেন দেখি। ওকে, এখন এইখানে যদি দেখেন তাহলে এখানে একটা আমাদের আপের ডিরেকশনে বস তৈরি করেছে। সো অনেকে ভাই বস ড্র করতে পারে না ভাই, বস নিয়ে অনেক কনফিউজে থাকে যে কোন জায়গাটা ড্র করলে এটা একটা ভ্যালিড বস হয়। আমাদের এই জায়গাটা হচ্ছে কি একটা বস, এই জায়গাটা। ওকে, ব্রেক অফ স্ট্রাকচার করছে এই জায়গাটায়, কারণ এইখান থেকে মার্কেটটা টানা উঠছে, বুঝছেন? উঠার পরে এইখানে মার্কেটটা একটু রিটেস্ট নিয়েছে, নেওয়ার পরে এই যে লেভেলটা, এই লেভেলটাকে ভেঙে দিয়েছে এইখানে। ওকে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, মানে সরি এখানে বস করলো। ওকে, ব্রেক অফ স্ট্রাকচার করেছে। এখন আমাদের নেক্সট মার্কেটটা উঠে যাওয়ার কথা। ওকে, চলেন দেখি কোন দিকে যায়। ভেরি ব্যাড, মার্কেট আবারও ইরোর, মানে এইখানে আরেকটা কোনো ঘটনা ঘটছে। চলেন আমরা এটুকু অ্যানালাইসিস করি। আচ্ছা, আপনারা যেটা জানেন, নাও জানতে পারেন অনেকে, একটা বস ধরেন একটা আপ ট্রেন্ডের বস, একটা বুলিশ বসের পরে যদি মার্কেট ইরোর হয় তাহলে ওইখানে কি হবে? ডাউনের চেঞ্জিং ক্যারেক্টার হবে, বিয়ারিশ চেঞ্জিং ক্যারেক্টার হবে। সো এখানে একটা বুলিশের লাস্ট বস ছিল, এখানে মার্কেটটা ইরোর করে এই জায়গাতে একটা চেঞ্জিং ক্যারেক্টার দিয়ে দিয়েছে। আপনারা যদি একটু ফলো করেন, এইখানে একটা চেঞ্জিং ক্যারেক্টার দিয়ে দিয়েছে ভাই, এই জায়গায়, এই জায়গাটা হচ্ছে ডাউনের চেঞ্জিং ক্যারেক্টার, এখানে একটা চেঞ্জিং ক্যারেক্টার হয়ে গেছে। ওকে, বাট আপনারা যদি দেখেন তাহলে এখন মার্কেটকে যেটা করতে হবে, এটা যেহেতু চেঞ্জিং ক্যারেক্টার করলো সেহেতু এখান থেকে মার্কেট আরেকটা এইভাবে নামার হিসাব, তাই না? তাইলে এগুলো এক একটা বস হয়ে যাবে। সরি, এটা তো এইদিকে হবে, নিচে হবে। ওকে, সো মার্কেটটা এইভাবেই তো চলার হিসাব, তাই না? চলেন দেখি কিভাবে চলে। অফ, ও এই যে দেখেন, আরেকটু চালাই আমি, হ্যাঁ। ওকে, ফাইন। তাহলে আপনারা যেটা দেখছেন সেটা ঠিকই দেখছেন, যে এই যে চেঞ্জিং ক্যারেক্টারটা করলো, এখানে একটু নিয়ে আসলো, নিয়ে এসে আবারও আপ ট্রেন্ডে কন্টিনিউ রাখলো। তার মানে আপনাকে মার্কেট কি করলো, হালকা একটু ওয়েট, এখানে এই যে চেঞ্জিং বস যেটা ছিল, এখানের বস হচ্ছে এই যেটা, এটা। ওকে, এটা এখানে বস হয়েছে, এটা ভাই, এটা। তাইলে এখানে আপনাকে ট্র্যাপ করছে ভাই, কিচ্ছু না, জাস্ট অল্প একটু ট্র্যাপ করছে। এখানে সব কিছু ঠিক ছিল, এখানে চেঞ্জিং ক্যারেক্টার করেছে, ইটস গুড, এটা সাপোর্টে করেছে, ইটস গুড ভ্যালিড চেঞ্জিং ক্যারেক্টার। বাট এইখানে যে চেঞ্জিং ক্যারেক্টার করেছে, এই চেঞ্জিং ক্যারেক্টারের যে মার্কেটের যে ডাউনটা, সেটা এইটাকে নিয়ে আসতে পারেনি, মানে এটাকে ভেঙে নিচে নামতে পারেনি, এবং এখানে একটাও কি বানায়নি, এই চেঞ্জিং ক্যারেক্টারের আন্ডারে একটাও বস নেই। মানে দেখেন, এই চেঞ্জিং ক্যারেক্টারটা একটা ডাউনের চেঞ্জিং ক্যারেক্টার, সো এইটার আন্ডারে একটাও বস নেই। বাট এই যে এটা বুলিশ একটা চেঞ্জিং ক্যারেক্টার, আপ ট্রেন্ডের চেঞ্জিং ক্যারেক্টার, এইটার আন্ডারে একটা বস আছে, এবং তারপরে এটা ঢুকছে। বাট এইটাই হচ্ছে ভাই, দেখেন, এটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ইনভ্যালিড চেঞ্জিং ক্যারেক্টার। ওকে, এটাই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ইনভ্যালিড চেঞ্জিং ক্যারেক্টার। এইটার আন্ডারের যে বসগুলো, এটা পরবর্তীতে আরও আসবে, এইভাবে যাবে। ওকে, কিন্তু এই হারামজাদা ঢুকছে মিডিলে, এটাই হচ্ছে আপনাদের ইনভ্যালিড। এগুলোই আপনাদেরকে ট্র্যাপ করে ভাই, এগুলো বুঝতে হবে। মার্কেট সঠিকভাবে অ্যানালাইসিস করলে এগুলো ছিঁড়ে ফেলবেন, এগুলো খায় ফেলবেন। ওকে, এইভাবে মার্কেট অ্যানালাইসিস করতে হয় ভাই, এটা হচ্ছে প্রো ট্রেডারদের মাইন্ডসেটের অ্যানালাইসিস। সবাই এভাবে ট্রেডিং অ্যানালাইসিস করে, বাট বাঙালিরা না বেশি লার্ন করতে চায় না, বেশি আর্ন করতে চায়। ওই আর্ন করতে যাই না, কইলাম না আর। এখন আমরা আরেকটু অ্যানালাইসিস করতে চাই, চলেন দেখি মার্কেট কি করে। ওকে, আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন যে আর একটা বস তৈরি হয়ে গেছে আমাদের এখানে। তাহলে এই যে এখানে আমাদের আরেকটা বস তৈরি করেছে এই জায়গায়। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা বস। সো এই বসগুলো আমাদের এই চোখের আন্ডারে এই বস। ওকে, এটা না ভাই, এটা একটা ইনভ্যালিড বস, আগাছা। মার্কেটের এই জায়গাটুক এটার হচ্ছে আগাছা, এই বসটা। ওকে, এগুলো ধরা যাবে না। চলেন আমরা আরেকটু দেখি মার্কেটটা। ওকে, দ্যাট ইজ ভেরি গুড।
ভেরি গুড। এখানে আমাদের আর একটা বস হয়ে গেছে। ওকে, এখানে আমরা আর একটা বস পেয়ে গেছি, খুবই সুন্দর। চলেন আর একটু দেখি। তবে আমরা এখন যে ক্যান্ডেলটা দেখছি এটা একটা ইরোর ক্যান্ডেল, এবং আমাদের প্রিভিয়াসে যদি দেখি, ওকে প্রিভিয়াসে মার্কেট ঠিক আছে, তবে এখান থেকে ডাউনে আসার কথা হিসাব অনুযায়ী। দেখা যাক কী হয়। এই যে যেমন কথা তেমনই কাজ, এখান থেকে ডাউন মেরে দিয়েছে এবং আমাদের মার্কেটটা মনে হচ্ছে এইখানে আর একটা চেঞ্জিং ক্যারেক্টার দিবে, যেহেতু এখানে একটা লং টাইম রান করছে। সো চলেন আর একটু দেখি। ওকে ফাইন, তাহলে এইখানে দেখুন একটা বিআরএসের চেঞ্জিং ক্যারেক্টার করে দিয়েছে। আপনারা যদি একটু ফলো করেন, এই যে এই জায়গাটায় এইখানে একটা বিআরএসের চেঞ্জিং ক্যারেক্টার করছে ভাই, এই জায়গাটায়। ওকে, তাহলে আমাদের এই যে বুলিশ, এই যে বুলিশ যে চেঞ্জিং, বুলিশ যে মার্কেটটা ছিল, বুলিশের যে বসগুলো ছিল ভালো ছিল, গুড ছিল, বাট এই বুলিশের বসের পর আর নেক্সট এই লেভেলটা, এই যে এই লেভেলটা, এই যে এই লেভেলে আমাদের এই লেভেলের পর এই বসের পর আমাদের এই বসের পর আমাদের এই বসের পর আর এইখানে নেক্সট কোনো বস তৈরি করতে পারে নাই। এবং আপনারা যদি দেখেন তাহলে আমাদের এই বসের থেকে আমাদের মার্কেটটা ডাউনে চলে এসেছে, আমাদের এখানে একটা আমাদের চোখ তৈরি করে ফেলেছে। এটা কিসের চোখ? এটা হচ্ছে ডাউন ডিরেকশনের চোখ। ওকে, সো আমরা এবার যে আশাটা করতে পারি আবারও সেম আশা করব, সেটা হচ্ছে এখান থেকে মার্কেটটা যেহেতু চোখ, এখান থেকে আবার এইভাবে ডাউনে আসার কথা, তাই না? সো এটাই তো হওয়ার কথা। তো চলেন দেখি। আমরা আজকে কোনো এন্ট্রি নেব না। ওকে, আমরা এন্ট্রি সাইকোলজিটা কী থাকে, একটা চোখ, এই চোখের এই জায়গাগুলো থেকে আমাদের এন্ট্রি সাইকোলজি থাকে, এই জায়গাগুলো থেকে, এগুলো থেকে আমরা সাধারণত এন্ট্রি নিই এখানে। ওকে, সো আমরা আজকে এন্ট্রি মেন্ট্রি নেব না, আমরা জাস্ট খালি মার্কেট অ্যানালাইসিস করবো। ওকে, সো এটা চোখ আমরা মেনে নিলাম। চলেন দেখি মার্কেটটা। ওকে, তাহলে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে মার্কেট আবারও ওই চোখের কাছে রিটেস্ট নিতে গেছে, দেখি। ওকে ফাইন, সো রিটেস্ট নেওয়ার পরে মার্কেট ডাউনে চলে এসেছে এবং আমাদের এখানে একটা বস তৈরি করে দিয়ে গেছে। এইখানে আমাদের একটা বস তৈরি করেছে, আপনারা যদি দেখেন সেটা হচ্ছে ডাউন ডিরেকশনে একটা বস তৈরি করেছে। এই জায়গায় আসলে এই জায়গাতে বস হয় নাই ভাই, এটা ব্রেকআউট দিতে পারে নাই। এখানে আমরা ধরতে পারবো না, আমরা এই জায়গাতে নিয়ে চলে আসবো, কারণ এইখানে কোনো ব্রেকআউট হয় নাই। ওকে, আমরা এখানে নিয়ে রাখবো। আমরা যদি দেখি যে এবার এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারছে, তাহলে আমাদের এটা একটা বস হবে এই চোখের আন্ডারে। ওকে, এখানে কোনো বস হয় নাই। ওকে ওকে গুড নাইস, এখানে একটা বস তৈরি করে দিয়েছে, এটা হচ্ছে মার্কেটের বস, এখানে ব্রেক করছে। ওকে, এখানে মার্কেটের স্ট্রাকচার ব্রেক করছে। সো ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি খুব বেশি বড় করব না আজকের অ্যানালাইসিস এই অবধি। ওকে, আশা করি আপনারা এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। আমি যেভাবে পার্ট করে ভেঙে আপনাদেরকে বুঝাইলাম, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা নেই। আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করেন, আমি আরও সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং কোন স্ট্রাকচার আপনাদের লাগবে সেই স্ট্রাকচার অনুযায়ী আপনাদেরকে আমি বুঝাবো, কোন প্যাটার্ন লাগবে সেই প্যাটার্ন অনুযায়ী আপনাদেরকে বুঝাবো, যা লাগবে আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা জাস্ট আমাকে বলেন, আর আমি যতদূর পারছি অতদূর দিচ্ছি। আমার এত সময় নেই, জাস্ট একটা কমিউনিটি বিল্ড করবো, যার কারণ থেকে আপনাদেরকে এগুলো দেওয়া এবং শেখানো। সো আমি চাচ্ছি যে আমরা সবাই মিলে প্রফিট করি, আমরা কেন একা প্রফিট করব। ওকে, এবং আপনারা দেখেন আমাদের যে মেইন কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে যে ভ্যালিড চোক অ্যান্ড ইনভ্যালিড চোক। সো এটাই হচ্ছে কিনা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালিড চোক, অ্যান্ড এই জায়গাটা ছিল আমাদের ইনভ্যালিড চোক, পুরো এই জায়গাটা এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড চোক ছিল। ওকে, সো আপনারা মার্কেটের স্ট্রাকচারগুলো বুঝতে পারছেন, মার্কেটের স্ট্রাকচার বোঝাটা অনেক জরুরি। দেখেন আপনাকে একটা জিনিস দেখায়, যদি আপনি স্ট্রাকচারটা বুঝতে পারেন তাহলে আপনার উপকারটা কী হবে। ধরেন যে এইখানের ধরেন যে এই বস থেকে আপনি এখানে দুইটা বস পাইছেন না, এখানে বস পাইছেন না, দেখলেন যে পরপর তিনটা বস ভ্যালিড। সো আপনি এখান থেকে চাইলে এন্ট্রি নিতে পারতেন, এখান থেকে চাইলে একটা এন্ট্রি নিতে পারতেন, এখান থেকে এন্ট্রি নিলে এখানে একটা প্রফিট করতেন। দেখলেন যে এখানে একটা চোখ বানাই দিছে। ওকে, সো আপনি কি করবেন, চোখ হওয়ার পর আমরা কি করি, সাধারণত চোখে যখন মার্কেট রিটেস্ট নিতে আসে তখন আমরা এন্ট্রি নেই। সো এটা যেহেতু চোখ, সেহেতু মার্কেটের এই জায়গাতে রিটেস্ট নিতে আসবে। সো এখানে যখন রিটেস্ট নিতে আসলো আমরা একটা এন্ট্রি নিলাম। ভাই এগুলো কি
অস্বাভাবিক কিছু, এটা তো স্বাভাবিক। এই যে এখানে আপনার রিস্ক, এটা আপনার রিওয়ার্ড, তো ছিঁড়ে ফেলতেন না ভাই? এখানে 1:10 কাছাকাছি চলে যাবে যদি হিসাব করি। তাহলে এই যে একটা চোখ পাইলেন এখানে, চোখের রিটেস্টে আপনি এন্ট্রি নিলেন, এবং চোখের রিটেস্ট যখন আসে তখন দেখা যায় যে ম্যাক্সিমাম একটা বলা যায় ইনভ্যালিড চোখ তৈরি করে। ওই ইনভ্যালিড চোখটাই হচ্ছে কি আপনার এন্ট্রি। ওকে, সো দেখেন তারপরে মার্কেট বস করে উঠে চলে গেল এবং আপনি প্রফিট পেয়ে গেলেন। এবং নেক্সট যে শিফটিংটা আবারও আসলো সেটা হচ্ছে এই যে একটা চোখ, এই যে চোখ, সো কী বলেছিলাম, আপনার চোখ হে আপনার এন্ট্রি। তাহলে এই যে চোখের রিটেস্টে যদি এন্ট্রি নেন তাহলে এখানে আর একটা এন্ট্রি পেয়ে গেলেন। সো এটা কি খুব কঠিন ভাই? খুব কঠিন কিচ্ছু নয়, কঠিন কিছু না, জাস্ট একটু অ্যানালাইসিস টেকনিক্যাল এগুলো ফলো করলেই হয়ে যায়। ওকে, এখন আপনার কাছে এই জায়গাটুকু খুব সহজ মনে হচ্ছে আমি বুঝিয়ে দেওয়ার পরে। ওকে, এখন আপনার কাছে মনে হচ্ছে খুবই সহজ একটা মার্কেট স্ট্রাকচার, এই জায়গাটা আমি ছিঁড়ামিরা বুঝে ফেলেছি। ওকে, খুবই ভালো কথা। তাইলে এই যে দেখেন, আপনি যখন এই স্ট্রাকচারটা বুঝে গেছেন তখন আপনার কাছে কি আর আনকমফোর্টেবল ফিল বলে কিছু আছে? ধরেন আপনি এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলেছেন, এই যে একটা চোখ পাইছেন, চোখের এখানে রিটেস্ট নিতে আসছে, এখান থেকে আপনি এন্ট্রি নিয়েছেন, নিয়ে বসে আছেন। এখন আপনি কি মানে আপনার ভিতর কি আর ওই রকম ভয় কাজ করছে যে মার্কেট কিছু একটা করতে পারে, কিংবা আমি ভুল কোনো জায়গা থেকে এন্ট্রি নিয়েছি, কিংবা আমার বিপরীতে মার্কেট আসতে পারে? আসতে পারে, এটা মানে সরাইয়া রাখেন, বাট আসবে না এটাই ধরে রাখেন, কারণ এটাই নিয়ম, মার্কেট এভাবেই চলে। ওকে, তাহলে আশা করি স্ট্রাকচার নিয়ে আর কোনো ঝয়ঝামেলা নাই। আর এই জায়গাটা যদি বুঝতে পারেন তাহলে এই রকম যে স্ট্রাকচারগুলো নেক্সটে আসবে ওইখান থেকে আপনারা এন্ট্রি নিতে পারবেন। ওকে, সো অ্যানালাইসিস করতে থাকেন, দেখতে থাকেন, নেক্সটে কী লাগবে কমেন্ট করেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।